ক্লাস 10 অধ্যায় হচ্ছে 2 বায়ুমণ্ডল। বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ: নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ। আজ স্থানীয় বায়ুপ্রবাহ সম্পর্কে বলবো। স্থানীয় বায়ুপ্রবাহ দুই প্রকার: শীতল স্থানীয় বায়ুপ্রবাহ, উষ্ণ স্থানীয় বায়ুপ্রবাহ। স্থানীয় বায়ুপ্রবাহ কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানে উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্যের জন্য যে বায়ু স্থায়ীভাবে প্রবাহিত হয় তাকে স্থানীয় বায়ুপ্রবাহ বলে। যেমন দেখো, ভারতবর্ষে দেখতে পাচ্ছি রাজস্থানের লু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে একটা এলাকায় হচ্ছে, তাহলে এটা স্থানীয় বায়ুপ্রবাহ। লু গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে রাজস্থানে দেখা যায়, তাই এটা একটা স্থানীয় বায়ুপ্রবাহ। নামকরণ: স্থানীয় বায়ুপ্রবাহ যে অঞ্চলে প্রবাহিত হয় সেই অঞ্চলে স্থানীয় ভাষায় এই বায়ু নামকরণ হয়। তাহলে এখানে রাজস্থান হচ্ছে, রাজস্থানের একটা স্থানীয় এলাকাতে স্থানীয় বায়ুপ্রবাহ। শ্রেণীবিভাগ: উষ্ণতার পার্থক্যের স্থানীয় বায়ুপ্রবাহ হয় বলে এই বায়ু দুই প্রকার: একটা উষ্ণ বায়ুপ্রবাহ, শীতল বায়ুপ্রবাহ। উষ্ণ বায়ুপ্রবাহ চিনুক, ফন, লু, শিরক্ষ ইত্যাদি। আর শীতল বায়ুপ্রবাহ মিস্টাল, বোরো, ব্লেজার্ড ইত্যাদি। যেমন 1 নম্বর চলে যায় উষ্ণ বায়ুপ্রবাহ চিনুক সম্পর্কে। অর্থ: চিনুক একটা রেড ইন্ডিয়ান শব্দ। চিনুক শব্দের অর্থ হচ্ছে তুষারভক্ষ, মানে বরফ গলিয়ে দেওয়া। দেখো এখানে হচ্ছে উত্তর আমেরিকা রকি পর্বতের পূর্ব দিকে চলে যাচ্ছে চিনুক বায়ুটা। তাহলে কানাডা ও উত্তর আমেরিকায় রকি পর্বতের পূর্ব ঢালে শীতকালে ও বসন্তকালে পশ্চিম থেকে পূর্বে পেরি অঞ্চলের দিকে প্রসারিত এক প্রকার উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম হচ্ছে চিনুক। তাহলে এটা হচ্ছে কানাডা রয়েছে, দেখো এখানে দেখছি কানাডা বা উত্তর আমেরিকার এই যে রকি পর্বতের পূর্ব ঢালে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে শীতকালে ও বসন্তকালে দিয়ে এই পেরি অঞ্চলের দিকে প্রসারিত হয়ে এক প্রকার উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুটার নামই হচ্ছে চিনুক। এখানে এসে বরফগুলোকে গলিয়ে দিবে। দেখো এইখানে বরফ জমে আছে, কোনো গলিয়ে দিচ্ছে। নামকরণ: চিনুক নামটি চিনুক নামক রেড ইন্ডিয়ান অধিবাসীদের নাম থেকে এসেছে। প্রভাব: এই বায়ুর প্রভাবে পেরি তৃণভূমি বরফ মুক্ত হয়ে পশুচারণে উপযুক্ত হয়ে থাকে। এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে দিয়ে এখানে বরফগুলোকে গলিয়ে দিচ্ছে, কেন গরম বাতাস দিয়ে বরফগুলো গলিয়ে দিচ্ছে, দিয়ে এখানে তৃণভূমিগুলো দেখাচ্ছে, দিয়ে এবার পশুগুনা চড়ে বেড়াতে পারছে। তৃণভূমি কৃষি উপযোগী হয়। তাহলে তৃণভূমিগুলো খুব কৃষি উপযোগী, কেন? এখানে বরফ গলিয়ে দিচ্ছে বলে এখানে কৃষিকাজ করতে সুবিধা আছে। এর প্রভাবে ভূমির আর্দ্রতা নষ্ট হয়, গাছের অসময়ে ফুল ফোটে, জীবজন্তু ক্ষতি হয়। পর্যবেক্ষণে জানা যায় যে মাত্র 5 মিনিটের মধ্যে এই বায়ু উষ্ণতাকে এক লাফে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়িয়ে দেয়। এই হলো আজকে ভিডিও।